ক্রিকেট তো আপনারা জানেন যে শুধুমাত্র প্রফেশনালদের খেলা না, এটা হচ্ছে আমাদের এন্টায়ার যে জনগোষ্ঠী আছেন সকলেরই একটা প্রাণের খেলা ক্রিকেট। আর অনেকেই আমাদের স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়ার বা ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকার, কিন্তু বাস্তবতার নিরিখে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো অ্যামেচার চ্যাম্পিয়নশিপটা এমন একটা জিনিস যে এটা মনে করেন যে যারা আমরা হয়তো কোনো এক সময় প্রফেশনাল ক্রিকেটার ছিলেন বা যারা অন্য প্রফেশনে আছেন তারা কিন্তু এখানে খেলাটা কন্টিনিউ করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সো এটা একটা আমি মনে করি বেশ ভালো উদ্যোগ, এটা বেশ অনেক বছর ধরে চলছে। এটাই যারা আছেন অ্যামেচার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বলেন, অন্যান্য যারা পৃষ্ঠপোষক যারা আছেন তারা যে এগিয়ে আসছেন বছরের পর বছর ধরে, এটা খুবই একটা ভালো দিক। আর এটা যখন শুরু হয়েছিল 12টা দল নিয়ে শুরু হয়, এখন আমরা জানি যে এবার বোধহয় 24টা দল আছে। তো আশা করা যায় এটা আরও বড় হবে এবং আরও অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা এসে অ্যামেচার ক্রিকেটাররা এসে পার্টিসিপেট করবে। সব কিছু মিলিয়ে বসুন্ধরার এই যে গ্রাউন্ডসটা, এটা ফ্যাসিলিটিস কেমন দেখছেন আপনি? এটা তো বেশ ভালো একটা ক্রিকেট প্লেয়িং গ্রাউন্ড। এখানে আমরা জানেন যে আমাদের যে ডোমেস্টিক লিগের যে খেলা হয়, এখানে আমাদের বড় লিস্টে খেলাগুলো এখানে আয়োজন করার সম্ভব, এখানে আমাদের হয়ে থাকে খেলাগুলো। আর এই গ্রাউন্ডের সাথে স্পেশাল স্মৃতি আছে আমার, যখন এই মাঠটা প্রথম ইনগ্রেট হয়, প্রথম ইনগ্রাল ম্যাচে আমরা এসে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম। তো এই মাঠটাও বেশ ভালো ওয়েল মেনটেইনড অ্যান্ড কিউরেটেড, পিচগুলো বেশ ভালোভাবেই সাজানো আছে, মেনটেইন করা হচ্ছে। সো মাঠ তো খালি করলেই হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মেনটেইন করতে হয়। সো এখানে সব ফ্যাসিলিটিস ইনক্লুডিং ফ্লাড লাইট, মেনটেনেন্স সবই ভালো আছে। আপনারা দেখছেন গ্যালারি আছে, ব্রডকাস্টিংয়ের ব্যবস্থা আছে। সো একটা মাঠের আইডিয়াল মাঠের জন্য যা যা প্রয়োজন সবই এখানে আছে। থ্যাংক ইউ।